আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি বিফ কোরমা। নান, রুটি, পরোটা, পোলাও অথবা সাদা ভাত যে কোনোটির সঙ্গে খুব ভালো লাগে এই বিফ কোরমা। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। বিফ কোরমা তৈরি করার জন্য এখানে আমি হাড় এবং চর্বি সহ 1 কেজি গরুর মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন একটি কড়াইতে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিব 2টি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 3-4টি এলাচি। এখন সবকিছুকে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য আমি একটু ভেজে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন এতে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা, 1 টেবিল চামচ দিব রসুন বাটা, আর দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন সবকিছুকে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। এতে করে আদা, রসুন এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে এটি চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিব ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ দিব জয়ফল জয়ত্রীর গুঁড়া, আর ঝালের জন্য এখানে আমি দিব 4-5টি কাঁচামরিচ এবং কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ফেটে দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি 1 টেবিল চামচ বাদাম বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিব। আর সামান্য একটু পানি দিয়ে এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবকিছু মেশানো হয়ে গেলে এখানে আমি আধা কাপ টক দই দিয়ে দিব এবং টক দইটাকে আমি আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম। এখন মিডিয়াম আঁচে মশলাটিকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। যখন মশলাটার উপরে তেল ভেসে উঠবে ঠিক তখন আমি গরুর মাংসটি অ্যাড করে দিব এবং মশলার সাথে মাংসটিকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে অতিরিক্ত কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। আমি ঢেকে দিয়ে ওই পানিতেই মাংসটিকে কষিয়ে নিব। প্রায় 15-20 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে এখন নেড়ে চেড়ে নিব। এর মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসটি সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। আমার মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও অনেকটা টেনে এসেছে। এখন আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব। 3 টেবিল চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ, 1 চা চামচ দিয়ে দিব চিনি, 2 টেবিল চামচ দিব পেঁয়াজের বেরেস্তা, আধা চা চামচ দিয়ে দিব কেওড়া জল, আর দিয়ে দিব 4-5টি আস্ত কাঁচামরিচ। এখন সবকিছুকে নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি এটিকে দমে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল মজাদার বিফ কোরমা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।